হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে আমরা উইনটেক ওয়াইসিটিসি গভর্নমেন্ট কম্পিউটার চ্যানেলে একটি ভিডিও ইন্টারেস্টিং নিয়ে আসতে চলেছি। যে ভিডিওটাতে আমরা আজকে দেখাবো কিভাবে মুখে বলে টাইপিং খুব ফাস্ট করা যায়, খুব ফাস্ট। তা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার আমরা শুরু করছি, লক্ষ্য করুন। ফার্স্টেই আগে বলি আপনাকে, এখানে এটা হচ্ছে অনলাইন প্রসেস। তা আপনাকে হচ্ছে অবশ্যই ডেস্কটপ ইউজ করতে হবে। ডেস্কটপে অনলাইনটা অবশ্যই চালু করবেন। চালু করার পর জিমেলটা ওপেন করবেন। জিমেল সবারই জানি, আশা করছি জিমেল আছে। তো জিমেলটা ডেস্কটপে ওপেন করবেন। তা আমার এখানে জিমেল অবশ্যই ওপেন করা আছে। জিমেলটা ওপেন করা আছে, আমি আর নতুন করে ওপেন করলাম না। তাই এবার এখানে আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে এইটি করার জন্য আপনাকে অনলাইন অবশ্যই থাকতে হবে। মনে করে অনলাইন ছাড়া এই কাজটি হবে না, আর জিমেল লাগবে। এবার আমি গুগল কমটা খুললাম। খোলার পর এখানে সার্চ বারে লিখতে হবে গুগল স্লাইড। দেখুন এখানে লেখা আছে। আমি এটি অনেকবার ইউজ করি, তাই জন্য এখানে আমার এখানে সেভ করা আছে। তাই জন্য আমি একবার গুগল লিখতেই চলে এসছে গুগল স্লাইড। আপনারা ওখানে লিখতে হবে আপনাদের গুগল স্লাইড এলো ফার্স্ট লিঙ্কটা পাচ্ছি। গুগল স্লাইড ফ্রি অনলাইন প্রেজেন্টেশন ফর পার্সোনাল ইউজ, এই লিঙ্কটাতে যাবেন। গেলাম, যাবার পর এবার ওপরে দেখতে পাচ্ছি ডক্স, DOCS ডক্স, এখানে গেলাম। যাবার পর এবার আসছি গো টু গুগল ডক্স, এখানে গেলাম। যাবার পর এটা খুলবে অনলাইন ওয়ার্ড, MS ওয়ার্ড। এটা অফলাইন নয়, অনলাইন MS ওয়ার্ড। এবার আমরা যাব এই প্লাস পয়েন্টে, ব্ল্যাঙ্ক। ওকে, অবশ্যই নেটটা খুব ফাস্ট হতে হবে। এটা আগে থাকতেই বলে দিচ্ছি, আপনার নেটটা যেন কম্পিউটারে খুব ফাস্ট থাকে। স্লো থাকলে কিন্তু কাজ হবে না, দেরি হবে, আবার কাজ নাও হতেও পারে। ওকে, এবার আমি চলে এসেছি অনলাইন MS ওয়ার্ডে। এটা অনলাইন, এটা অফলাইন নয়, অনলাইন। ওকে, চলে এসেছি। এবার আমি যাব টুলস দেখতে পাচ্ছি ওপরে, টুলসে গেলাম। টুলসে গিয়ে এই যে টুলস, আবার দেখাচ্ছি। টুলসে গেলাম, টুলসে গিয়ে আসছি ভয়েস টাইপিং, Ctrl+Shift+S। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলে রাখি, এই ভয়েস টাইপিং করার জন্য আপনার কাছে একটা যন্ত্র অবশ্যই দরকার, ডিভাইস। সেই ডিভাইসটা হলো কম্পিউটার মাইক্রোফোন। কম্পিউটারের জন্য যে মাইক্রোফোনটা, সেটা কিন্তু অবশ্যই লাগবে। তার জন্য আপনার ড্রাইভ, যেটা অডিও ড্রাইভ, সেটা যেন আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকে, তবে এটা কাজ হবে, না হলে হবে না। এটা মনে করে নোট করে নিন। তারপরে আমি যাচ্ছি ভয়েস টাইপিংয়ে গেলাম। এই বাঁ দিকের ওপরে একটা দেখছি অপশান আসছে, এখানে ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে। এখানে আছে আগে থাকতেই ইংলিশ US। ওকে, তো এখানে আমি আজকে দেখাবো ল্যাঙ্গুয়েজ বাংলায় টাইপ করব, বাংলা। তাহলে এখান থেকে আমি ড্রপ ডাউনে গেলাম। ড্রপ ডাউনে যাওয়ার পর এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। আমি ল্যাঙ্গুয়েজটা চুজ করে নিই। এসে গেছে বাংলা ভারত। ওকে, বাংলা ভারতে আমি ক্লিক করে নিলাম। ওকে, ব্লিঙ্কারটা এখানে রাখলাম, ব্লিঙ্কার এখানে আছে। এবার দেখুন এখানে কি লেখা আছে, ক্লিক টু স্পিক, মানে আমাকে মাইক্রোফোন দিয়ে কম্পিউটারে স্পিক করতে হবে, বলতে হবে। এখানে আমি অন করে দেবো, জাস্ট অন করে দেবো। দেখুন কাজ শুরু, আমার কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আমি যা কিন্তু মুখে বলছি তাই কিন্তু এখানে টাইপ হচ্ছে। আশ্চর্য না? ইন্টারেস্টিং জিনিস।
আমাকে আর হাতে করে কিবোর্ডে টাইপিংই করতে হচ্ছে না, যা মুখে বলছি তাই টাইপ হচ্ছে। এটা একটা খুব ইন্টারেস্টিং, অফিসে কাজের জন্য এটা খুবই লাগে। যে কোনো ভাষা আমি চুজ করলাম আর মুখে বললাম, টাইপ শুরু। দিন দিন টেকনোলজি যা উন্নত হচ্ছে, তা আমাদের আরও সামনে নিয়ে চলে আসছে কাজটাকে, যা আমরা ইজিভাবে সেই কাজটা শেষ করতে পারি, সম্পূর্ণ করতে পারি। দেখুন, যা বলছি তাই লিখছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আশা করছি। দেখুন দেখুন দেখুন, যতবার আমি বলে যাব ততবার লিখতে থাকবে। কিন্তু আরেকটা ব্যাপার, নেট কিন্তু ফাস্ট হতে হবে। নেট না ফাস্ট হলে আপনার লেখা এগোবেন না। নেট কিন্তু ফাস্ট হতে হবে, তখন কিন্তু আপনি বসেই থাকবেন আর লেখা আর এগোবে না। নেট ফাস্ট হতে হবে। দেখুন, আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটাকে। এবার একটা জিনিস আমি বলি, এই যে যা লিখছি লেখাটাকে কিন্তু সেভ হচ্ছে কোথায়? আপনার জিমেলে যে ড্রাইভ আছে, জিমেলে ড্রাইভ, গুগল ড্রাইভ, সেই ড্রাইভে কিন্তু সেভ হচ্ছে। এবার ওই ড্রাইভে সেভ থাকবে। আপনি যখন ইচ্ছা অনলাইনে আপনি ওখান থেকে প্রিন্ট বার করে নিতে পারবেন বা অন্য জায়গায় ফাইলটাকে ট্রান্সফার করতে পারবেন। আরেকটা জিনিস, যদিও সেটাও কিন্তু ওখানে কিন্তু সেভ হবে আপনার। এবার ওখান থেকে যদি চান তাহলে অফলাইনে কিন্তু ওয়ার্ডে ট্রান্সফার করে নিতে পারেন। সেটা আমি দেখাচ্ছি কিভাবে ট্রান্সফার করব। এখান থেকে প্রথমে আগে হচ্ছে সিলেক্ট করে নিলাম। সরি, আমি সিলেক্টটা ঠিক মতো হলো না, তাই ডিলিট হয়ে গেল। যাই হোক, আমার কাছে এখন দুটো লাইন আছে, তাই সিলেক্ট করি। অবশ্য আমার ভুল হয়েছে, যেটা আমার খেয়াল করা উচিত হয়নি, কারণ এখনও রেকর্ডিংটা চালু আছে, সেই জন্য রেকর্ডিং কন্টিনিউ চলতে থাকবে। এখানে কাজ হবে কি, রেকর্ডিংটা বন্ধ করতে হবে। এখানে ক্লিক করলাম, করার পর রেকর্ডিংটা বন্ধ হলো। এবার আমি মডিফাই করতে পারি। এবার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট ক্লিক করে কপি বা কন্ট্রোল সি কিবোর্ডে। এবার আমি হচ্ছে অফলাইনে ওয়ার্ডটাকে খুললাম অফলাইনে। এবার রাইট ক্লিক করে পেস্ট বা কিবোর্ডে কন্ট্রোল ভি। দেখুন চলে এলো তো। এবার প্রিন্ট প্রিভিউতে যাচ্ছি, ফাইলে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। দেখুন, এই যে যা দেখাচ্ছে তাই আপনার হাতে আসবে প্রিন্টের মাধ্যমে। ওকে, আশা করছি ভিডিওটা বোঝাতে পারলাম। তা অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো লাস্টে, ভিডিওটা ভালো লাগে, ইন্টারেস্টিং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যারা আজকে আমাদের চ্যানেলটা নতুনভাবে দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব না করলে নতুন নতুন ভিডিও যে আপডেট হয় সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন না। আপডেট হবে কখন? যখন সাবস্ক্রাইব করবেন, তখন নতুন নতুন ভিডিও যখনই আপডেট হবে তখনই আপনি খবর পেয়ে যাবেন ইউটিউবে, আপনার চোখের সামনে সেই ভিডিওটা চলে আসবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। এই বলে আমি ভিডিওটা আজকের মতো শেষ করলাম। আবার দেখা হবে আরও কিছু নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকুন।